লোকসভা ভোটে এবার কাটে টক্কর বহরমপুরে। অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে তৃণমূলের চমক প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। অন্যদিকে সিএ রাম মন্দিরকে হাতিয়ার করে প্রচারে নেমেছেন বিজেপি প্রার্থী নির্মল সাহা। এবার কি হিন্দু ভোট ভাগ হয়ে চলে যাবে বিজেপির ঝুলিতে? কংগ্রেসের সংখ্যালঘু ভোটে কি ভাগ বসাবে তৃণমূল? 24-এর ভোটে কতটা চ্যালেঞ্জের মুখে বহরমপুরের 5 বারের সাংসদ? বহরমপুর থেকে স্পেশাল রিপোর্ট। 24 লোকসভা ভোটে অন্যতম নজরকাড়া কেন্দ্র মুর্শিদাবাদের বহরমপুর। এই কেন্দ্রে একটানা 5 বার জিতেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এ রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোট না হওয়ার জন্য অধীরকেই দায়ী করেছে তৃণমূল। আর তারপরেই অধীরের 6বার সংসদ যাত্রা ঠেকাতে উঠে পড়ে লেগেছে ঘাসফুল শিবির। সংখ্যালঘু ভোটের অঙ্ক কষে প্রার্থী করেছে জোড়া বিশ্বকাপজয়ী ক্রিকেটার ইউসুফ পাঠানকে। অন্যদিকে হিন্দু ভোট একজোট করতে বিজেপির হাতিয়ার রাম মন্দির, সংশোধিত নাগরিকত্ব আইন। সেই সঙ্গে তারা হাতিয়ার করছে কাশ্মীর নিয়ে লোকসভায় অধীর চৌধুরীর বক্তব্যকে। 370 অনুচ্ছেদ বাতিল করা নিয়ে বিতর্কে অধীর প্রশ্ন তুলেছিলেন, কাশ্মীর সমস্যা কি ভারতের অভ্যন্তরীণ বিষয়? সেই সূত্র ধরে অধীরের বিরুদ্ধে দেশ বিরোধিতার প্রচার চালাচ্ছে বিজেপি। সব মিলিয়ে এবারের লোকসভা ভোটে কি কঠিন লড়াইয়ের মুখে লোকসভার কংগ্রেসের দলনেতা? গত বিধানসভা ভোটেও বহরমপুরে বিন্দুমাত্র ছাপ ফেলতে পারেনি কংগ্রেস। 2011 বিধানসভা ভোটে অধীর গড় বলে পরিচিত বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসকে খালি হাতে ফিরতে হয়েছে। 7 বিধানসভা কেন্দ্রে তৃতীয় স্থান ছিল কংগ্রেসের। শুধু তাই নয়, বিধানসভা ভোটে ধর্মীয় মেরুকরণও হয়েছিল। 2019 ভোটেও খোদ অধীরের অবস্থা ছিল বেশ নড়বড়ে। কান্দি আর বহরমপুর বিধানসভা কেন্দ্র বাঁচিয়ে দিয়েছিল তাকে। 5টা বিধানসভা কেন্দ্রে পিছিয়ে থাকলেও এই 2 কেন্দ্র থেকে ব্যাপক লিড পেয়ে জয়ী হন অধীর চৌধুরী। কিন্তু 21 বিধানসভার ফলাফলই স্পষ্ট, কংগ্রেসের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন ভোটাররা। এসবের মাঝে আবার অধীরের একসময় সঙ্গী হুমায়ুন কবিরের মতন তৃণমূলের বিদ্রোহী নেতা নির্দল প্রার্থী হয়ে লড়াইয়ে নামতে চাইছেন। অধীর চৌধুরী 2016 ভোটে আমি যখন নির্দল হয়ে দাঁড়ালাম, এই তৃণমূলের ওই মান্নান হোসেন আর শুভেন্দু অধিকারীরা যখন আমাকে টিকিট দিল না, এই অধীর চৌধুরী কেন্দ্রের সুরক্ষা বাহিনী নিয়ে রাত্রে 10টার সময় গ্রামে তাকে এবার তার জবাব দেব। রাম মন্দির, ভোটের আগে 50,000 কণ্ঠে গীতাপাঠ, সিএএ কে হাতিয়ার করে প্রচারের ময়দানে বিজেপিও। রাম মন্দিরের বিরোধিতা, 370-এর বিরোধিতা, 3 তালাকের বিরোধিতা, করোনার পিরিয়ডে 2 বছরের মধ্যে 3টে করে ডোজ তিনি কমপ্লিট করে দিলেন, সেটারও বিরোধিতা তিনি করেছিলেন। এবারের ভোট কতটা চ্যালেঞ্জ অধীর চৌধুরীর কাছে? চ্যালেঞ্জ নিয়েই আমি বড় হয়েছি, চ্যালেঞ্জ অতিক্রম করে এগোতে চাই। আমার কাছে সব থেকে বড় শক্তি মানুষের দোয়া এবং দয়া, মানুষের আশীর্বাদ, সহযোগিতা। আমি ওসব কিছু পরোয়া করি না বাকি। বহরমপুরের মানুষ বারবার জিতিয়ে রবিনহুড বানিয়েছিলেন অধীর চৌধুরীকে। এবার তাদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া। লোকসভাতে সেই জম্মু কাশ্মীর ব্যাপারে একটু ওটা বলেছিল, তাই জন্য অধীর রঞ্জন চৌধুরীকে এবছর একদমই অধীর চৌধুরী ধর্ম নিরপেক্ষতা কথা বলে, কিন্তু উনি তো আর এখানে সবসময় থাকছেন না। এই সাটচড়িয়া ছেলেকে কিছু করেনি, দেশে তো কিছু করেনি, মাঠে কি করছে দেখলাম। অধীর চৌধুরী জিতবে, ভালো উন্নয়ন করেছে, করবে না কেন? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে বহরমপুরের ভাগ্য নির্ধারণ করবেন সংখ্যালঘু এবং হিন্দু ভোটার। অধীর চৌধুরীর নিজস্ব ক্যারিশমা যদি ধর্মের ভিত্তিতে ভোটভাগের অঙ্ককে ছাপিয়ে যায়, তবেই রক্ষা পাবে অধীর দুর্গ। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। কলকাতায় বেআইনি নির্মাণ, অসাধু প্রমোটার চক্র এবং আইনি দুর্বলতা নিয়ে মুখ খুলে দল প্রশাসনের অস্বস্তি বাড়ালেন খোদ বিপর্যয় মোকাবিলা মন্ত্রী জাভেদ খান। কোনো রকম রাগঢাক না করে মন্ত্রী নিজেই অভিযোগ করেছেন, তৃণমূল জামানাতেও বেআইনি নির্মাণ ভুড়ি ভুড়ি। বুধবার জাভেদের সাংবাদিক বৈঠকে পরতে পরতে কলকাতা পুরসভাকে কাঠগড়ায় তোলা হয়েছে। আমাদের এই তপসিয়া, তিলজেলা, গার্ডেন রিচ, বেহালা, কসবা, এসব অ্যাডেড এরিয়া। এইসব অ্যাডেড এরিয়াতে কাগজপত্র তো ঠিক নেই। যে বিল্ডিংগুলো হচ্ছে, আনঅথরাইজ হচ্ছে, ইলিগাল হচ্ছে, কেন হচ্ছে? কোনো জায়গা আইনের সংশোধনের প্রয়োজন আছে, কোনো জায়গা ম্যান পাওয়ার ইনক্রিজ করার দরকার আছে, কোনো জায়গা কিনা হচ্ছে পুরনো আইনটা যেটা আছে তাকে আর ফোর্সফুল করবার জন্যে অ্যামেন্ডমেন্ট করবার দরকার আছে। এইসব কারণ আছে। সব দিয়ে বড় যেটা সমস্যা হচ্ছে, বস্তির মধ্যে তো হচ্ছে সব দিয়ে বেশি বিল্ডিং। আপনি দেখবেন যত বস্তি এরিয়া আছে, যত রুরাল এরিয়া আছে, তার মধ্যে হচ্ছে।
তাহলে কলকাতা শহরের মধ্যে হচ্ছে না? হ্যাঁ হচ্ছে, বেলেঘাটা হচ্ছে, বড় বাজারে হচ্ছে, সেন্ট্রাল কলকাতা হচ্ছে, তপসিয়া হচ্ছে, সব জায়গায় পিকনিক গার্ডেন হচ্ছে, সব জায়গায় হচ্ছে। হ্যাঁ এখনও আমাদের সময় অনেক জায়গায় যেরকম হয়েছে, আমি তো অস্বীকার আমরা করতে পারি না। রাত্রের অন্ধকারে অসাধু প্রমোটার আছে, ল্যান্ড গ্র্যাবার আছে, তারা করেছে। বাংলার যাবতীয় আপডেট আপনাদেরকে দিচ্ছিলাম, আর দেখুন এর মাঝেই আবারও সন্দেশখালীর দিকে নজর রাখতেই হচ্ছে। অশান্ত সন্দেশখালী, বসিরহাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার দিন সন্দেশখালীর সুখদোয়ানি গ্রামে কার্যত ব্যতিক্রমী ছবি। কেন বলছি? সরকারি ইট বিক্রির অভিযোগকে কেন্দ্র করে গ্রামবাসীদের তাড়া খেয়ে দোকানে আশ্রয় তৃণমূল নেতাদের। কোনো রকমের পরিস্থিতি সামলানোর চেষ্টা পুলিশের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্মল বাংলার প্রকল্পের জন্য বরাদ্দ ইট তৃণমূল নেতা দেবব্রত ভূঁইয়ায় সঞ্জীব আরির নির্দেশে ঠিকাদার চিত্ত অধিকারী বুধবার তুলতে গেলে মহিলারা প্রথমে বিক্ষোভ দেখান। যদিও দেবব্রতর বক্তব্য, নির্মল বাংলা প্রকল্পের ইটে হাত দেওয়া হয়নি। সন্দেশখালী ত্রিমণি বাজারের কাছে 30,000 ইট রাখা ছিল, সেখান থেকে রাস্তা তৈরির জন্য যে বরাদ্দ ইট ছিল তা কালভার্ট নির্মাণের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। বিজেপির তরফে গ্রামবাসীদের ভুল বুঝিয়ে বিক্ষোভ সংগঠিত করা হয়। উল্টো দিকে বিজেপির উত্তর 24 পরগনা জেলার এসটি মোর্চার সভাপতি বিশ্বনাথ সর্দারের বক্তব্য, নির্বাচনী বিধি চালুর পর কিভাবে সরকারি ইট বিক্রি করা হয় এই কথা দেবব্রত ভূঁইয়ার কাছে জানতে চাওয়া হলে তিনি গুলি করার হুমকিও দেন, আর তাতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। হুমকির অভিযোগ অস্বীকার করেছেন দেবব্রত। এদিকে এলাকা ছেড়ে পালালেন 100 দিনের কাজে সুপারভাইজার। সন্দেশখালীর রাধানগরে ফের বিক্ষোভের আগুন। সুপারভাইজারের সামনে, তার বাড়ির সামনে বিক্ষোভ। জব কার্ডের নামে প্রতারণার অভিযোগ।